তুমি যদি ভগবানকে লাভ করতে চাও তোমাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে, তোমার মধ্যে কি কি থাকলে যে বোঝা যাবে তুমি আমার ভগবানকে লাভ করতে পারবে। এই সম্বন্ধে কত উপনিষদে আমরা দেখতে পাই ভগবানকে যদি তুমি লাভ করতে চাও তোমার মধ্যে কি কি থাকতে হবে। তুমি একটু মন দিয়ে যদি আমরা সবাই শুনি তাহলে আমরা বুঝতে পারবো। এই কট উপনিষদ আমাদের জানিয়ে দিয়েছে, মন দিয়ে শুনবেন মা। নাভি রত দুশ্চরিতান্ন শান্ত না সমাহিত না শান্ত মানস বাহপি প্রজ্ঞানে নৈন মাপনুয়াত। বলছেন যে ব্যক্তি দুষ্কর্ম হতে বিরত, যে ব্যক্তি সংযত ইন্দ্রিয়, যে ব্যক্তি কর্মফলে বিতস্পৃহ এবং প্রশান্ত মনা, তিনি আমার ভগবানকে লাভ করতে পারে। একবার কত উপনিষদে বলছেন যে ব্যক্তি দুষ্কর্ম হতে বিরত। মন দিয়ে শুনবেন, এই জগতে দুষ্কর্ম কাকে বলে মা? এই জগতে দুষ্কর্ম তাকে বলে যে কর্মটা শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র বলেছেন এক ধরনের কর্ম করার জন্য সেই শাস্ত্র না মেনে যদি আমরা অনাচার করি, শাস্ত্র থেকে না জেনে যদি আমরা কর্ম করি, মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলছেন তুমি, শাস্ত্র বলছেন এক কথা, তুমি সেটা না মেনে তুমি শাস্ত্র বিরুদ্ধ কর্ম করেছো, এটাকে বলছেন দুষ্কর্ম। একবার প্রেম যদি ভগবানকে লাভ করতে চাও সর্বদা শাস্ত্র থেকে জেনে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে জেনে আমাদের কর্ম করতে হবে এবং দুষ্কর্ম থেকে সর্বদা আমরা যেন বিরত থাকি। তারপরে বলছেন সংযত ইন্দ্রিয়। যিনি ভগবানকে লাভ করবে তার অনেকগুলো গুণের মধ্যে তার একটা গুণ হলো তার ইন্দ্রিয়গুলো সংযত থাকবে। কি থাকবে মা? ইন্দ্রিয়গুলো সংযত থাকবে। ইন্দ্রিয় কয়টা আছে আমাদের ভিতরে? 11টা ইন্দ্রিয় আছে। কয়টা আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পানি, পদ, বায়ু, উপস্থ এবং হলো মন। কয়টা হলো মা? 11টা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে যদি তুমি সংযত, মানে তুমি তোমার নিজের নিয়ন্ত্রণে না আনতে পারো, ভগবত চরণ কখনো পাওয়া যাবে না। চোখকে নিয়ন্ত্রণে আনতে হবে, কর্ণকে তুমি তোমার নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, যত ধরনের ইন্দ্রিয় রয়েছে সেই সমস্ত ইন্দ্রিয় যদি সংযত না হয়, যত কিছুই করো না কেন ভগবত চরণ পাওয়া যাবে না। যারা জ্ঞানী জন, যারা ভক্ত, তারা চাই সর্বদা তারা আমার প্রভুকে বলে, প্রভু এই মানব জীবন পেয়ে এই জগতে এসেছি, আমি আমার 2 চক্ষুর মাধ্যমে প্রভু সর্বদা তোমার যুগল চরণ আমি দর্শন করিব। আমি আমার এই 2 কর্ণের মাধ্যমে প্রভু সর্বদা তোমার কথা শুনবো, ভাগবত কথা শুনবো। আমি আন কথা, আজে কথা, বাজে কথা এগুলো আমি শুনবো না। আমি আমার এই নাক দ্বারা আজে বাজে গ্রাণ আমি নিব না। প্রভু গো, এই নাক দ্বারা তোমার চরণে অর্পিত সুন্দর ফুল, সেই ফুলের গ্রাণ আমি গ্রহণ করব। বর্তমান সময়ে দেখা যায় এই নাক দিয়ে আমরা ভগবানের চরণে অর্পিত ফুলের গ্রাণ না গ্রহণ করে আজে বাজে গ্রাণ আমরা নাক দিয়ে শুনি না মা? শুনি কিনা বলেন না? শুনি। আমরা এইভাবে এগুলো করছি। মন দিয়ে শুনবেন মা, যারা ভক্ত হয় মা, যারা আমার রাধারানীর একান্ত অনুরাগ ভক্ত, যারা আমার গৌরের একান্ত অনুরাগী ভক্ত, তারা গৌর চরণে যে পুষ্পটা নিবেদন করে, যে পুষ্প দ্বারা আমার গৌরের আরতি করা হয়, যে পুষ্প দ্বারা আমার রাধা মাধবের আরতি করা হয়, সেই পুষ্পের গ্রাণ গ্রহণ করে তারা তাদের জীবনকে ধন্যাতি ধন্য করে। এই কারণে মা, এই ইন্দ্রিয়গুলো যদি সংযত না হয়, এই ইন্দ্রিয়গুলোকে যদি নিজে দমন না করতে পারো, ভগবত চরণ পাওয়া যায় না। 2টা হাতের একমাত্র কর্ম হলো আজে বাজে জিনিস করা নয়। এই 2টা হাত দিয়েছেন, মন দিয়ে শুনবেন। মানুষদের দেখবেন অনেক মানুষ আছে যাদের পা নাই। কিছুদিন পূর্বে আমি বাজারে যাওয়ার পথে একজন ব্যক্তিকে লক্ষ্য করলাম, তার 2টা পা নাই, গাড়ি দিয়ে চলাচল করে। এগুলো তো আমরাও দেখি না?
আমরা দেখার পর আমাদের কি অনুভবে আসে, আমার যদি এমন অবস্থা হতো, আমার কি অনুভবে আসে যে ব্যক্তিটার পা নাই সে ভাবে আমার যদি পা থাকতো আমি খুব সুন্দরভাবে হাঁটতাম, আর যার পা আছে সে ভাবে আমার যদি একটা সাইকেল থাকতো সাইকেলে করে আমি দৌড়াতাম, আর যার সাইকেল আছে সে ভাবে যদি একটা মোটর সাইকেল কিনতে পারতাম মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতাম। তদ্রূপ যার মোটর সাইকেল রয়েছে সেভাবে আমার যদি খুব সুন্দর একটা প্রাইভেট কার থাকতো সেটাতে করে আমি চলাচল করতে পারতাম। এটা হচ্ছে আমাদের নমুনা। আমাদের চাওয়ার শেষ নাই, আমাদের চাহিদার কোনো শেষ নাই। যে ব্যক্তির চাহিদা যত বেশি তার দুঃখ তত বেশি। এই কারণে তো বর্তমান সময়ে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, সেই টাকা দিয়ে চলবে, তারপরও সারা দিন রাত এই অর্থের পিছনে দৌড়ায় এমন মানুষ আছে কিনা? এমন মানুষ অনেক আছে। এত দৌড়ালে তুমি, এত দৌড়ানোর পরেও তোমার অন্তিম সময় ফল কিন্তু শূন্য, তুমি নিতে পারবে না কিচ্ছু। তুমি এটা তুমি মুখে বলো যে ভাই বাবা নিতে পারবো না, মুখে বলো না, তুমি মুখে বলো। তোমার যদি উপলব্ধিতে আসতো তুমি সেই অর্থকে গোবিন্দ সেবায়, বৈষ্ণব সেবায়, রাধারানীর ভক্ত সেবায়, বিভিন্ন মন্দির রয়েছে, বিভিন্ন তীর্থস্থান রয়েছে, সেখানে তুমি সেগুলো দান করতে। বর্তমান সময়ে দানের করার মনোভাব আমাদের খুবই কম। আমরা দান করতে চাই না, আমরা দান করতে চাই না। মন দিয়ে শুনবেন, এই দান করলে অর্থ কখনো কমে না। একবার প্রেম এই দান করলে অর্থ কমে না। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন। মা একটু জেনে যাও, কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনে যাও। প্রথমে বললাম এই দুইটা চোখকে কি করতে হবে মা? এই দুইটা চোখকে নিয়ন্ত্রণে আনতে হবে। তুমি তোমার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে যদি না আনতে পারো বুঝতে হবে তুমি এখনো সাধু হতে পারে নাই। যারা সাধু হয় তারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবাইকে শাসন করতে পারে। তারা আজে বাজে কিছু দেখে না। তারা যদি বলে চোখ তুমি এদিকে যেও না, চোখ যাবে না এদিকে। তারা যদি তাদের পাকে বলে পা তুমি এই জায়গায় যেও না, এই জায়গায় যাবে না। কিন্তু আমার যদি এহেন দশা এখনো না হয় বুঝতে হবে অনেক কিছু জীবনে করেছি, জীবনে আমার দ্বারা অনেক কিছু হয়েছে, সমস্ত কিছুই বৃথা, সমস্ত কিছুই বৃথা। ইন্দ্রিয় যদি দমন না করতে পারো ভগবত চরণ কোনোদিন পাওয়া যাবে না। একবার এই কারণে মায়েদের চরণে নিবেদন থাকবে। মা কথাগুলো একটু শোনার চেষ্টা করো। এই যে আমাদের ভগবান ইন্দ্রিয়গুলো দিয়েছেন, আমরা যেন আমাদের সমস্ত ইন্দ্রিয়কে আমার প্রভুর সেবায় লাগাতে পারে। কার সেবায়? সবাই বলো, প্রভুর সেবায় যেন লাগাতে পারে। তারপরে বলছে মন। যত ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হলো মন, মানে ইন্দ্রিয়ের রাজা যাকে বলা হয়। এই মনটা দুর্দমনীয়, মানে যাকে জয় করা অনেক কঠিন। কিন্তু এই মন যদি তুমি গোবিন্দ চরণে নিবেদন করতে পারো, যদি তুমি সৎ গুরুদেবের চরণে, সৎ ভক্তের চরণে যদি তুমি নিবেদন করতে পারো, অটোমেটিক তোমার মন দেখবে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। একবার না হলে কখনো ভগবানকে পাওয়া যাবে না, না হলে কখনো আমার রাধারানীর চরণ পাওয়া যাবে না। তারপরে বলছেন কর্ম ফলে বীতস্প্রিয়মা। মন দিয়ে শুনবেন, গীতায় বলছেন কর্মে তোমার অধিকার, কর্ম ফলে তোমার কোনো অধিকার নাই। তুমি কর্ম করে যাও, তোমার যে নির্দিষ্ট কর্ম রয়েছে সেই কর্ম করে যাও এবং তুমি কর্মের ফলটা গোবিন্দের চরণে নিবেদন করে দাও। একবার কর্মণ্য ভাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ব মা তে সঙ্গহস্ত কর্মণি। কর্ম করো কিন্তু কর্মের ফলের প্রতি কখনো আশা করিও না। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন থাকবে। মা এই জগতে আমরা এসেছি, এই জগতে এসেছি গোবিন্দের কর্ম যদি না করতে পারি, সুকর্ম যদি না করতে পারি, বুঝবেন যত ধরনের কর্মই করেছি সমস্ত কর্মের ফলও বৃথা, এই কর্মটাই মূলত বৃথা। এই কারণে মা তুমি সংসারে কি কর্ম করো মা এটা দেখার বিষয় নয়, তুমি কতটুকু গোবিন্দকে সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে পারো, গোবিন্দের সন্তুষ্টি হবে, রাধারানীর সন্তুষ্টি হবে, এই মনোভাবে তুমি কতটুকু কর্ম করতে পারো, এটাই হলো আমাদের
প্রকৃতপক্ষে দেখার বিষয় একবার। তারপরে বলছেন প্রশান্ত মনা, যার মন প্রশান্ত থাকবে, যার মন শান্ত থাকবে। বর্তমান সময়ে আমাদের মনটা কিন্তু চঞ্চল থাকে। কি থাকে গো মা? মন অনেক চঞ্চল, এক জায়গায় স্থির নাই, শান্তি নাই, সর্বদা খালি চিন্তা আর চিন্তা, সর্বদা মনের মধ্যে এই দুশ্চিন্তা থাকে। কিন্তু মা, যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হয়, যারা রাধারানীর একনিষ্ঠ ভক্ত হয়, তাদের মন চঞ্চল থাকে না মা, তাদের মন সর্বদা স্থির থাকে। তাদের মনে সর্বদা গোবিন্দ নামের স্ফুরণ হয়, তাদের মনে সর্বদা গোবিন্দ চিন্তা হয়। একবার সেই তিনি আমার ভগবানকে লাভ করতে পারে। মা মন দিয়ে শুনবেন, প্রথমে বললাম দুষ্কর্ম করা যাবে না। যদি ভগবানকে পেতে চাও, দুষ্কর্ম করা যাবে না। দ্বিতীয় বলছেন ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। তৃতীয় বলছেন কর্ম করে যাও, কর্মফলের প্রতি কোনো আশা করিও না। তারপরে বলছেন যার মন শান্ত থাকে, যার মন সে গোবিন্দ চরণে নিবেদন করে, সেই ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে। এখন আপনি আপনার জীবনের এত বড় আয়োজন, ভগবানের সেবা দেন, কত কিছুই আপনি করলেন, এখন আপনার মধ্যে কি এহেন গুণগুলো আছে? সংযত ইন্দ্রিয়। আমি বলি কি, আমরা যদি এই ইন্দ্রিয় সংযতের কথা যাই, আমরা সেখানে 100%-এর মধ্যে 98% আমরা সবাই আটকে যাব। জিহ্বাকে দমন করতে পারলাম না আমরা। আমার মহাপ্রভু বলছেন 2 প্রকারের জীব কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না। কয় প্রকারের জীব? মহাপ্রভুর কথা, এটা হৃদয় মস্তিষ্কের মধ্যে এটা নোট করে না। মহাপ্রভু নিজ মুখে বলছেন 2 প্রকারের জীব কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না, কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না। এর মধ্যে প্রথম হলো যে তার জিহ্বাকে দমন করতে পারে নাই। জিহ্বার লালসায় যে ইতি অতি দায়, শিষ্ণু উদর পরায়ণ কৃষ্ণ সে নাই পায়। তুমি তোমার জিহ্বাকে দমন করতে পারো নাই, তুমি তোমার জিহ্বাকে দমন করতে পারো নাই। তুমি যত কিছুই করো না কেন, মহাপ্রভুর কথা, সে কোনোদিন পাবে না কৃষ্ণকে, কোনোদিন কৃষ্ণ প্রেম পাবে না। একবার এই জিহ্বার বেগকে দমন করতে হবে। দেখবেন বর্তমান কলিযুগের মধ্যে অখাদ্য কুখাদ্যের মধ্যে আমাদের জিহ্বা কাজ করে না সর্বদা বেশি। জিহ্বা লালায়িত হয়ে থাকে। মা মন দিয়ে শুনবেন, জিহ্বা আমাদের লালায়িত হয়ে থাকে। দেখবেন মহাপ্রসাদ সেবা করতে গিয়ে আমরা একটা মন্ত্র বলি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীব ফেল বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লুবময় দুর্মতি, তাকে জিতা কঠিনে সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, মন দিয়ে শুনবেন, কৃষ্ণ বড় দয়াময়, করিভারে জিহ্বা জয়। স্বপ্রসাদে অন্ন প্রসাদ দিলাবাই, সেই অন্ন প্রসাদ পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। এখানে আছে মা, এই কথাটা আমরা বলে যাই, এই মন্ত্রটা আমরা বলে যাই মা, কখনো কি এই মন্ত্রটার অর্থ বা সরলার্থ বা অনুবাদ আমরা কি চিন্তা করেছি কখনো মা? আমরা যদি এগোতে চাই এগোতে পারবো, আর যদি ভাবো আমার পক্ষে কি এগুলো আর সম্ভব, আমার পক্ষে কি প্রসাদ পাওয়া সম্ভব, পিছিয়ে থাকবে, জীবনে আর এগোতে পারবে। আমি ভাবি কি, আমার একটা জিনিস মনে হয়, যে ব্যক্তি জীবনে আকাঙ্ক্ষা করে, যে ব্যক্তি জীবনে জিহ্বাকে দমন করার আকাঙ্ক্ষা থাকে, কোনো না কোনো দিন রাধারানী সেই সুযোগ করে দিবে একবার। আমাদের আকাঙ্ক্ষা অতি দুর্বল, আমরা জিহ্বার বেগকে দমন করতে পারি নাই। মন দিয়ে শুনবে, বলছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতান। স্বল্প পুণ্যে মহাপ্রসাদ পাওয়ার ভাগ্য সবার জুটে না। স্বল্প পুণ্য হয় না, বিশেষ সুকৃতি, বিশেষ পুণ্য আছে বিদায় তারা এই পথে আসতে পেরেছে। যেমনই হোক না কেন, তারা এই পথে আসতে পেরেছে, তাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতান রাজন বিশ্বাস নৈব জয়তে শরীর অবিদ্যা জাল। এই শরীর এটা অবিদ্যার জাল,
এই শরীরটা অবিদ্যার জাল, এটা তোমার স্বরূপই নয়, এটার কোনো অস্তিত্বই নাই। এটা হলো একটা পোশাক, এটা হলো একটা পোশাক। তুমি পোশাক পরো না, পরো কিনা? এই পোশাকটা যখন পুরাতন হয়ে যায় বা চিরে যায়, সেটা তুমি ত্যাগ করে তুমি কি করো? নতুন আরেকটা বস্ত্র তুমি পরিধান করো। ঠিক সেই রকম আমাদের গীতায় বলছেন, অন্তে বন্তে ইমে দেহা নিত্য সুপ্তা শরীরিন বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দিহি নৈনং চিন্দতি শস্ত্রানি নৈনং দহতি পাবকম ন চৈনং কেদিয়ন্তি অপি ন সুসুয়তি মারত। বলছেন এই দেহটা হলো একটা পোশাক। এই দেহটা কি সবাই বলেন? এই দেহটা হলো একটা পোশাক। কিন্তু এই দেহের মধ্যে যে দেহি আছে আত্মা, সেই আত্মারও প্রদীপ যতক্ষণ তোমার ঘরের মধ্যে জ্বলবে ততক্ষণ তুমি আছো। যখন এই প্রদীপটা তোমার অন্তরে নিভে যাবে, তোমার এই দেহের আর কোনো মূল্য নাই, তোমার এই দেহের আর কোনো মূল্য না। এই কারণে দেহটাকে সাজাতে গিয়ে এত শ্রম। দেহের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বর্তমান সময়ে ইন্দ্রিয় তৃপ্তির জন্য সবাই দৌড়ায়। কিসের জন্য দৌড়ায় গো মা? ইন্দ্রিয় তৃপ্তির জন্য। বিবাহ থেকে শুরু করে সমস্ত কিছু হলো নিজের ইন্দ্রিয় তৃপ্তি। ভগবত সেবার জন্য বর্তমানে বিয়ে হয় না। বিয়ের মেন উদ্দেশ্য কি জানো মা? বিয়ের প্রকৃত উদ্দেশ্য হলো দুইজন মিলে ভজন করা। বিয়ের প্রকৃত উদ্দেশ্য হলো দুইজন মিলে গোবিন্দের নাম গুণকীর্তন করা, এবং ওই দুইজনের মাধ্যমে আমার গোবিন্দের একনিষ্ঠ একজন ভক্ত জন্ম নিবে, যে জন্ম নিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে হরিনাম প্রচার করবে। এই উদ্দেশ্য আছে এখন? এখন এই উদ্দেশ্য নাই। এখন অনেকে ভাবে যে পুত্র পাওয়ার উদ্দেশ্য হলো শেষের দিনে আমাকে দেখবে, এরকম না। শাস্ত্র বলছেন পুত্র কামনার একমাত্র উদ্দেশ্য হলো পিণ্ডাত্রে পুত্র প্রয়োজন, পিণ্ড দান করার জন্য প্রয়োজন। এখন পিণ্ড শব্দের অর্থ কি? পিণ্ড শব্দের অর্থ হলো প্রসাদ। প্রসাদ কি ভগবান সবার হাতে গ্রহণ করে বা সবাইকে দিতে পারে? সেই বুক। যদি তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়, যদি তোমার সন্তান রাধারানীর ভক্ত হয়, যদি তোমার সন্তান আমার গৌরের ভক্ত হয়, তোমার এমনিতে আত্মকল্যাণ হয়ে যাবে, তোমার এমনিতে আত্মকল্যাণ হয়ে যাবে। আমি সেদিনও বলছিলাম যে কোনো বংশে যদি, মন দিয়ে শুনবেন, কোনো বংশে যদি বৈষ্ণব সন্তান হয়, রাধারানীর ভক্ত হয়, তার 14 কুল এমনিতে উদ্ধার। মাতৃ 7 কুল, পিতৃ 7 কুল, কয়টা হলো? এমনিতে উদ্ধার। এখন বর্তমান সময়ে এমন কিছু মা বাবা আছে, ছেলে মেয়েকে ধর্ম করতে দেয় না। একাদশী করতে চায় বলে তোর এখন বয়স হয় না। আছে না এমন? আওয়াজ না দিয়ে আছে কিনা? এমন অনেক আছে। সেই ছেলেটাই যখন বড় হয়ে মদ সিগারেট থেকে দূরে শুরু করে, গাঞ্জা থেকে দূরে শুরু করে অনেক কিছু গ্রহণ করে, বলছেন আর পারলাম না ছেলেটাকে মানুষ করতে। বলে না এরকম অনেকে? আসল কথা হলো যমরাজ সব দেখে, চিত্রগুপ্ত সব দেখে, কার আলস্যের জন্য, কার জন্য ছেলেটা আজকে এমন হলো, সমস্ত হিসাব একদিন দিতে হবে। একবার প্রেম। এই কারণে সকল ভক্ত চরণে এই নিবেদন থাকবে মা, আমাদের বিশেষভাবে এই বিষয়টা জানা প্রয়োজন। যদি না জানো বোঝা যাবে না। কি বলছে মা? যত ধরনের ইন্দ্রিয় রয়েছে, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে বলবান যে ইন্দ্রিয়, এটা হলো মন। এটা কি গো মা? এটা মন। তো আমি বলছি কি, মন দিয়ে শুনবেন, মহাপ্রভুর কথা মা। ওই দুইটা জিনিসকে দমন না করতে পারলে কৃষ্ণ প্রেম পাবে না। আর কৃষ্ণ প্রেম যদি না পাও, এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার তোমাকে আসতে হবে। মনুষ্য শরীর যে পাবে এমন কোনো গ্যারান্টি নাই। কুকুরও হতে পারো, বিড়ালও হতে পারো, গিরগিটিও হতে পারো, সর্পও হতে পারো, বৃক্ষও হতে পারো, পিঁপড়াও হতে পারো, ব্যাঙও হতে পারো, অনেক কিছু হতে পারো। তাহলে এই জন্মটা যদি অবহেলায় কাটিয়ে দাও, একবার চিন্তা করে দেখো পরবর্তী জন্ম তোমার জন্য কি অপেক্ষা করছে। একবার এখানে সাবধান বলছেন, তার মধ্যে জিহ্বা অতি লুভময় ধূর্মতি। লুভময়, এটা লুভের বশবর্তী হয়, ওই দিকে খারাপ গ্রাণ চলে যায়। যদি আমিও একটু পেতাম। হয় না এরকম অনেক সময়? বিয়ে বাড়ি হচ্ছে, নিমন্ত্রণ না যাচ্ছে, হা কি সুন্দর গান বের হলো। আছে না এরকম? অনেক আছে, এরকম অনেক আছে। বিয়ে পড়লে, বিভিন্ন কিছু পড়লে, গুরুবার থেকে ধরে শুরু করে, পারণ থেকে ধরে শুরু করে, একাদশী থেকে ধরে শুরু করে, সব শেষ। এই কারণে সকল ভক্ত চরণে
এই নিবেদন থাকবে। আমরা দেখো মা, আমরা কতটুক নিকৃষ্ট, এটাকে নিকৃষ্ট ছাড়া আর কিছু বলা যায় না। শাস্ত্র বলছে নিকৃষ্ট যারা এই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে, জিহ্বার বশবর্তী হয়ে সংযমতা ত্যাগ করে, তাদের নিকৃষ্ট ছাড়া আর কিছু বলে একবার মানুষের কাতারে তো পড়ি নাই আমি মা। মায়েদের চরণে নিবেদন, মা তোমরা একটু জানার চেষ্টা করবে। এখানে বলছেন জিহ্বা অতি লুবময় দুর্মতি, তাকে জিতা কঠিন এ সংসারে। এই সংসারের মধ্যে সব থেকে কঠিন হলো এই জিহ্বাকে জয় করা। যারা প্রসাদ পায়, যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, তাদের সকলের চরণে বিনম্র নিবেদন থাকবে, কারণ এই জিহ্বাকে দমন করা এটা এত সহজ নয়। তুমি হয়তোবা মাধ্যম দেখা, ওই ব্যক্তি অমুক মাধ্যমে সে নিরামিষ পায়, তুমি হয়তোবা মাধ্যম দেখা ওই ব্যক্তির কোনো আরিও নাই, তো এ কারণে নিরামিষ পায়। নিরামিষ বা প্রসাদ বুঝি সবাই হতে পারে না, সবাই পারবে না। এটা সাধনা, পূর্ব জীবনের সাধনা বা এই জীবনের সাধনা যদি না থাকে, কখনো মানুষ প্রসাদ বুঝি হতে পারে না। ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করে যাও। শুধু আমি বারবার একটাই কথা বলি, শুধু এখানে সীমাবদ্ধ তাকিও না। এখানে থাকলে কিচ্ছু জানতে পারবে না, আরো যেতে হবে। মহৎ আসে, বৃন্দাবন থেকে মহান সন্ত আসে, একদিন দুদিন থাকবে তাদের সঙ্গে, দেখবে তোমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আসবে। এই অনুভূতি সংসারের কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না, একবার কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। তারপরে বলছেন প্রথমে হলো জিহ্বার বেগকে দমন করতে হবে, তারপর হলো কামনা বাসনাকে জয় করতে হবে। যারা ভক্ত হয় তাদের জীবনে একমাত্র কামনা হলো সর্বদা যেন আমি ভক্ত সঙ্গ থাকতে পারি, সর্বদা যেন ওই ভক্ত সঙ্গ করতে করতে আমি যেন আমার অন্তিম সময়ও, প্রভু গো তোমার কোন ভক্তের শ্রীবোধন দেখে যেন আমি এই জগৎ থেকে বিদায় নিতে পারি। এই কারণে এই কামনা বাসনাকে জয় করতে হবে। এই কাম বেশি ভালো নয় মা, এই কামনা ভালো নয়। এই কামনা মানুষকে মানুষে রাখে না, মানুষকে পশুতে পরিণত করে দেয়। মানুষের চাওয়ার শেষ নাই। বর্তমানে কেউ যদি কোটি টাকার মালিক হয়, সেই কোটিটাকে আরো কোটি করার জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করে। এরকম আছে কি না মা সমাজে? কেন মা? অর্থ প্রয়োজন, টাকা প্রয়োজন। সবাই জ্ঞানী, সবাই জানে, জানার পরও সবাই ছুটলো এই অর্থের পিছনে। মা সবাই ছুটেছি কিনা বলেন না? এই জগতে পাপের পিছনে সব থেকে বড় দুইটা কারণ, মন দিয়ে শুনবেন। সব থেকে বড় যে কারণকে উল্লেখ করেছেন শাস্ত্র, এটা হলো অর্থ। এটা কি গো মা? তুমি বলবে যার অর্থ নাই সে কি পাপ করে না? অবশ্যই করে। কিন্তু যার অর্থ আছে সে কি পাপ করে গো মা? কারো যদি অর্থ না থাকে সে কি মদ খেতে পারবে? কারো যদি অর্থ না থাকে সে কি জুয়া খেলতে পারবে? কারো যদি অর্থ না থাকে সে কি অবৈধ সঙ্গ করতে পারবে? অর্থ আছে বিদায় বিভিন্ন ধরনের খারাপ কার্য করে। আর যার অর্থ নাই সে কিভাবে পাপ করে? সে লোভের বশবর্তী হয়ে, সে কামনার বশবর্তী হয়ে সে পাপ কাজ করে। একবার রাধে রাধে। গীতায় অর্জুন বলছেন ভগবানকে, মানুষ পাপ করতে চায় না, কিন্তু কি তাকে পাপ করায়? অর্জুন প্রশ্ন, মন দিয়ে শুনবেন, অর্জুন প্রশ্ন করেছে ভগবানকে যে মানুষ পাপ করতে চাই না বা আমি পাপ করতে চাই না, কে আমাকে পাপ করায়? ভগবান তখন উত্তর দিয়েছিলেন, পাপ করায় আমাদেরকে কাম। কে পাপ করায় গো? এই কাম আমাদেরকে পাপ করায়। এই কারণে এই কামকে যে দমন করতে পেরেছে, যে আমার মদন মোহনের চরণে আত্মসমর্পণ করেছে, কামদেব তাকে আকর্ষণ করতে পারে না। একবার এই জগতে প্রত্যেকটা নারী বলেন পুরুষ বলেন সবার উপরে কামের আকর্ষণ আছে, কামদেবের আকর্ষণ আছে। কামদেব তার বাণ দ্বারা সবাইকে আকর্ষণ করে রেখেছে, কিন্তু বলছে কামিনীর কাম তবে না দাম, তার মালিক কেবল হলো শ্রী রাধা মাধব। কেউ যদি রাধা মাধবের চরণে আত্মসমর্পণ করতে পারে, কাম তাকে নষ্টের পথে নিয়ে যেতে পারে না। একবার কাম তাকে অধপতনের পথে নিতে পারে না। কেন? কামিনীর কাম তবে নহ দাম, তার মালিক কেবল হলো যাদব, মানে রাধা মাধব। এই রাধা মাধবকে ডাকতে হবে, কারণ তার একটা নাম হলো মদন মোহন। ওই কামদেব মদন মোহনকে যিনি মোহিত করেন, তিনি হলো আমার ভগবান। ভগবানকে মায়া আকর্ষণ করতে পারে না, ভগবানকে পারে না। স্বয়ং দেবাদিদেব মহাদেবও কিন্তু আকৃষ্ট হয়ে গিয়েছিল এই মায়ার প্রতি, কিন্তু আমার ভগবান হলো মায়াতীত। আর এই জগতে সবাই আমরা হলাম মায়ার অধীন। একবার প্রেম। এক সময় নারদ মুনি, তার মনে ইচ্ছা হলো এই মায়াটা আসলে